रोक पकड़ मार जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रोक तेरी बहन ले मादर पकड़ पहन के। পাহাড়ের কোল ঘেঁষে যখন ভোরের সূর্যটা উঁকি দিল ঠিক তখনই জেগে উঠল ক্লাসওয়েল ফার্ম। আর বিশ্বাস করেন এটা কোনো সাধারণ খামার ছিল না, এই জায়গাটা ছিল এলাকার মধ্যে একদম নামকরা বা আইকনিক। এখানে মামা হ্যান মানে মুরগিমা আর তার দলবল শুধু সাধারণ ডিম পারত না, তারা পারত রঙের মেলা। লাল, নীল, উজ্জ্বল হলুদ আর একদম কড়া সবুজ। ডিমগুলো দেখতে অনেকটা আর্ট গ্যালারির রঙের মতো ছিল। পুরো শহরে শুধু এই খামারেরই গল্প চলত। দূর দূরান্ত থেকে মানুষ এই ডিম দেখতে আসতো। বড় বড় শেফরা এগুলো দিয়ে রান্না করত। আর বিজ্ঞানীরাও বুঝে উঠতে পারতো না যে এই মুরগিগুলো আসলে কিভাবে এটা করে। কিন্তু এই সব কিছুর তোয়াক্কা করতো না আমাদের গল্পের নায়ক স্লিক, যে আসলে এক মহা বিপদের নাম। স্লিক ছিল এমন এক ক্যারেক্টার যে ইউটিউবে ঘরে বসে ইনকাম নিয়ে একটা ভিডিও দেখে ভেবে বসেছিল যে চুরি করাই বোধহয় বড়লোক হওয়ার সহজ উপায়। গত 3 সপ্তাহ ধরে সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে ক্লাসওয়েল ফার্মের ওপর নজর রাখছিল। তার গায়ে ছিল একটা হুডি যার পেছনে বড় করে লেখা ছিল আমি সন্দেহজনক নই। তার প্ল্যান ছিল সহজ, রাতের বেলা খামারে ঢুকবে, কয়েকটা রঙিন ডিম চুরি করবে আর সেগুলো শহরের বাজারে চড়া দামে বেচে দেবে, ব্যাস কেল্লা ফতে। কিন্তু সে জানতো না যে তার জন্য সামনে কী বিপদ অপেক্ষা করছে। খামারের ভেতরে এই পুরো অপারেশনের বস মামা হ্যান তার সকালের রাউন্ড দিচ্ছিলেন। তিনি প্রতিটি মুরগি চেক করতেন আর প্রতিটি ডিম গুনতেন। তিনি ছিলেন যেমন তুখোড় বুদ্ধিমান তেমনি সাবধানী। তার ফার্মে ছিল সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, ক্যামেরা। কারণ মামা হ্যানের খামারে এর আগেও একবার চুরি হবার চেষ্টা হয়েছিল, তাই এবার তিনি কোনো ছাড় দিতে রাজি ছিলেন না। তার ডান হাত হলো রেমি নামে এক মোরগ, যে সব সময় একটা ক্লিপবোর্ড নিয়ে তার পাশে পাশে ঘোরে। রেমি গর্ব করে বলল, সকালের হিসাব 47টি লাল, 32টি নীল, 28টি হলুদ আর 19টি সবুজ, সব একদম ঠিকঠাক আছে। মামা হ্যান বেড়ার দিকে চোখ ছোট করে তাকিয়ে বললেন, ভালো, কিন্তু আজ চোখ কান খোলা রাখিস রেমি, মন বলছে কিছু একটা হতে যাচ্ছে। বাইরে স্লিক তার হাতের আঙুলগুলো মোচকালো, হুডিটা টেনে মাথা ঢেকে নিজের মনে ফিসফিস করে বলল, আজই সেই রাত, আজ আমি লালে লাল হয়ে যাব। অন্ধকার হওয়ার পর স্লিক তার ব্যাগ, একটা টর্চ আর গ্যারেজ থেকে খুঁজে পাওয়া একটা দড়ির মই নিয়ে হাজির হলো। তার প্ল্যানটা ছিল একটা টিস্যু পেপারে আঁকা। ধাপ 1 বেড়া পার হওয়া, ধাপ 2 ডিম চুরি করা, ধাপ 3 চম্পট। কোনো পালানোর রাস্তা নেই, কোনো ব্যাকআপ নেই, এমনকি কোনো আক্কেলও নেই। সে দড়ির মইটা বেড়ার দিকে ছুঁড়ে মারল, কিন্তু সেটা উল্টে এসে তার কপালেই লাগলো। ঠিক আছে, কপাল ঘষতে ঘষতে সে বিড়বিড় করল, দ্বিতীয়বার চেষ্টা করি। 3 বার চেষ্টার পর সে অবশেষে বেড়া পার হলো। ধপাস করে মাটিতে পড়ার পর সে আকাশের দিকে তাকালো। তারার আলোতে রাতটা বেশ সুন্দর ছিল। স্লিকের এক মুহূর্তের জন্য মনে হলো জীবনটা খুব শান্ত। ঠিক তখনই একটা সার্চ লাইট সরাসরি তার উপর এসে পড়ল। খামারের কোণে একটা স্পিকারের যান্ত্রিক গলায় বেজে উঠল, অনুপ্রবেশকারী শনাক্ত হয়েছে। স্লিক ধরভর করে উঠে দাঁড়ালো। আরে ধুর, ওটা তো অটোমেটিক মেশিন, কেউ মনে হয় দেখছে না। শান্ত থাক স্লিক, শান্ত থাক। এদিকে খামার বাড়ির ভেতরে মামা হ্যানের ফোনের নোটিফিকেশন বেজে উঠল। তিনি ক্যামেরা ফুটেজে দেখলেন এক লোক আমি সন্দেহজনক নই লেখা হুডি পরে মাটিতে শুয়ে আছে। তিনি শান্তিতে তার চায়ে একটা চুমুক দিলেন। রেমি, আজ আমাদের জালে একটা মাছ ধরা পড়েছে। রেমি উকি দিয়ে ফোনের স্ক্রিন দেখে বলল, পুলিশে খবর দেব? মামা হ্যান একটু মুচকি হেসে বললেন, আগে না, চলো একটু মজা নেওয়া যাক। তিনি তার ট্যাবলেটে একটা বাটনে চাপ দিলেন। এদিকে ইয়ার্ডে স্লিক ডিমের গুদাম ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। দরজাটা একটু খোলাই ছিল। ভেতরে সে দেখল সার দিয়ে সাজানো উজ্জ্বল সব রঙিন ডিম। লটারি লেগে গেছে। সে ব্যাগ বের করে ডিম ভরতে শুরু করলো। সে টেরই পেল না পেছনে একটা যান্ত্রিক শব্দ হচ্ছে আর কোণার ছোট্ট ক্যামেরাটা লাল হয়ে জ্বলছে। স্লিক ব্যাগটা আধখানা চেন লাগিয়ে বেরোতে যাবে, তখনই তার পা একটা সেন্সরের ওপর পড়ল। সাথে সাথে একটা পানির পাইপ থেকে সজোরে পানি এসে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সে টাল সামলাতে না পেরে একটা আলমারির ওপর গিয়ে পড়ল, আর ওপর থেকে হাজার হাজার নকল ডিমের ফোম তার মাথার উপর বৃষ্টি হয়ে পড়ল। সে আহত হয়নি ঠিকই, কিন্তু ভিজে একাকার হয়ে গেল। স্পিকার থেকে মামা হ্যানের কণ্ঠ শোনা গেল, ক্লাসওয়েল ফার্মের সিকিউরিটি সিস্টেমে আপনাকে স্বাগতম। আশা করি
করি আপনার সময়টা ভালো কাটছে। স্লিক পালানোর জন্য দৌড় দিল, কিন্তু ভেজা মেঝেতে পা পিছলে গেল। সে একদম খড়ের গাদার ওপর গিয়ে আছাড় খেল। তার ব্যাগটা ছিটকে দূরে গিয়ে পড়ল। সে ওটা কুড়িয়ে নিয়ে আবার দৌড় শুরু করলো। এবার পুরো ইয়ার্ড আলোয় ভেসে উঠল। মুরগিগুলো ঘুম থেকে জেগে ক্ষেপে লাল হয়ে তাকে ঘিরে ফেলল। আরে ভাই, শান্ত হও, আমি ভালো মানুষ, স্লিক আমতা আমতা করতে লাগলো। ডাচ নামে এক বড় মুরগি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে তার জুতোয় কষে এক ঠোকর দিল। স্লিক যন্ত্রণায় চিৎকার করে উল্টো দিকে দৌড় দিল আর সোজা গিয়ে একটা গাছের ডালের সাথে ধাক্কা খেলো। মামা হেন এগুলো সব মনিটরে দেখে দারুণ মজা নিচ্ছিলেন। রেমি ওয়াকিটকিতে বলল, সে এখন পূর্ব গেটের দিকে যাচ্ছে। মামা হেন উত্তর দিলেন, ওখানে রাজহাঁসগুলো আছে, ওরাই সামলে নেবে। স্লিককে রাজহাঁসগুলোর কথা কেউ আগে বলেনি। 3টে রাজহাঁস অন্ধকারের ভেতর থেকে বাউন্সারদের মতো বেরিয়ে এলো আর স্লিককে তাড়া করতে শুরু করলো। স্লিক পুরো ফার্মে চিৎকার করে জীবন বাঁচাতে দৌড়াতে লাগলো। অবশেষে সে একটা পানির ট্যাঙ্কির আড়ালে লুকিয়ে হাঁপাতে লাগলো। ব্যাগ খুলে দেখলো মাত্র 3টে ডিম আস্ত আছে, একটা লাল, একটা নীল আর একটা হলুদ। বাকি সব ভেঙে শেষ। আমার প্ল্যানটা তো এমন ছিল না। সে দীর্ঘশ্বাস ছাড়লো। স্লিক ভাবলো যা আছে তাই নিয়েই পালাবে। সে দেখলো মেন গেট খোলা। খুশিতে বাইরে বেরোতেই দেখলো সামনে 2টো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। অফিসার ব্র্যান্ডা হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, 20 মিনিট আগে আমাদের কাছে খবর এসেছে যে এক আজব হুডি পরা চোর এখানে ঢুকেছে। স্লিক নিজের হুডির দিকে তাকিয়ে চোখ বুঝল। অফিসার বললেন, আপনার মাথায় কিন্তু এখনো ফোমের ফেনা লেগে আছে। মামাহেন আর রেমি গেট দিয়ে বাইরে এলেন। মামাহেন তার ট্যাবটা অফিসারকে দিয়ে বললেন, পুরো ঘটনা এতে আছে। রাজহাঁসের তাড়া খাওয়ার দৃশ্যটা আপনার খুব পছন্দ হবে। স্লিককে থানায় নিয়ে যাওয়া হলো। যেহেতু এটা তার প্রথম অপরাধ, জর্জ সাহেব তাকে জেলে না পাঠিয়ে ক্লাসভিল ফার্মে 200 ঘন্টা সমাজসেবামূলক কাজ করার শাস্তি দিলেন। মামাহেনই এই অনুরোধ করেছিলেন। পরদিন সকালে স্লিক মাথা নিচু করে ফার্মে এলো। মামাহেন একটা ঝাড়ু দিয়ে বললেন, এখান থেকে পরিষ্কার করা শুরু করো। স্লিক সারা দিন মুরগির খাঁচা পরিষ্কার করলো আর ইয়ার্ড ঝাড়ু দিল। মুরগিগুলো তাকে একদমই পছন্দ করছিল না। দুপুরে মামাহেন স্লিকের জন্য চমৎকার স্যান্ডউইচ নিয়ে এলেন। স্লিক অবাক হয়ে বলল, আপনার তো এটা করার দরকার ছিল না। মামাহেন বললেন, আমি জানি, কিন্তু তুমি কেন চুরির চেষ্টা করেছিলে? স্লিক মাথা নিচু করে বলল, 3 মাস আগে চাকরিটা চলে গিয়েছিল, ঘরের ভাড়া দিতে পারছিলাম না, আমি খুব বোকার মতো কাজ করেছি। মামাহেন বললেন, কাজটা বোকামি ছিল ঠিকই, কিন্তু তুমি আমাদের কোনো ক্ষতি করনি, শুধু রাজহাঁস জেরাল্ডের হাতে একটু তাড়া চেয়েছো। পরের কয়েক সপ্তাহ স্লিক নিয়মিত আসতো। সেই 200 ঘন্টার সেই শাস্তিটা তার প্রতিদিনের রুটিনে পরিণত হলো। সে মুরগিদের খাওয়ানো শিখলো, মুরগিদের মেজাজ বুঝতে শুরু করলো, এমনকি রাগী ডাচও তাকে সহ্য করতে শুরু করলো। শাস্তির শেষ দিনে মামাহেন তাকে ডেকে বললেন, আমার একজন ডেলিভারি বয় দরকার, আমাদের ডিম এখন খুব জনপ্রিয় হয়ে গেছে, তুমি কি কাজটা করবে? বেতন আর সুযোগ সুবিধা সবই পাবে, আর হ্যাঁ, তোমার ইউনিফর্মে আর সন্দেহজনক নই লেখা থাকবে না। স্লিক অবাক হয়ে তাকালো। আপনি সেই লোককেই চাকরি দিচ্ছেন যে আপনার এখানে চুরি করতে এসেছিল? মামাহেন বললেন, আমি তাকেই চাকরি দিচ্ছি যে শাস্তি পাওয়ার পর প্রতিদিন সময় মতো এসেছে, কঠোর পরিশ্রম করেছে আর কোনো অভিযোগ করেনি। চুরি করার চেষ্টা ছিল তোমার ভুল অডিশন, কিন্তু পরের সময়টা ছিল তোমার আসল ইন্টারভিউ। স্লিক কাজটা লুকিয়ে নিল। 6 মাস পর এখন স্লিক ভ্যান চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় ডিম পৌঁছে দেয়। রেমি অর্ডার সামলায় আর ডাচ সব হিচু পাহারা দেয়। সেই রঙিন ডিমগুলো এখনো রহস্যময় আর সুন্দর, কিন্তু এখন স্লিক আর চোর নয়, সে এই সফল ব্যবসার একজন গর্বিত কর্মী। সে এখন সততার পথ বেছে নিয়েছে। যাওয়ার আগে একটা কথা, এই যে মুরগিগুলো কিভাবে রঙিন ডিম পারে সেই রহস্য কিন্তু বিজ্ঞানীরাও এখনো জানে না। আপনাদের কি মনে হয়, তারা কি অনেক বেশি রঙিন খাবার খায়, নাকি তারা অনেক খুশিতে থাকে? কমেন্টে আপনার থিওরি জানান। আর হ্যাঁ, রাজহাঁস জেরাল্ডের পরবর্তী গল্প দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ জেরাল্ড কারো জন্য অপেক্ষা করে না।